হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। আমার হাজব্যান্ড ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য সকালবেলায় অফিসে চলে গিয়েছিল। আজ অফিস থেকে ওদেরকে একটা সুন্দর মিষ্টির প্যাকেট দিয়েছে। আজকে সকালটা এই মিষ্টি দিয়ে শুরু করলাম, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তাই। এই যে আমরা বসে গেছি সকাল সকাল ইন্ডিপেন্ডেন্স ডে মিষ্টি খাওয়া নিয়ে। আজকে আমাদের চিট ডে, রাইট? লুচি মুড়ি খাবো, লুচি মুড়ি, ছোলার ডাল, বেগুন ভাজা। আসলে না, এখন এই মিষ্টি ভাজা পোড়া একদম খাওয়া হয় না, কিন্তু আজ না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ইন্ডিপেন্ডেন্স ডেতে সকালবেলা যেরকম স্কুলে আমাদেরকে হাতে চকলেট দিত, তো ওটা দেখেই আজকে খুব ক্রেভিংস হচ্ছিল যে আজ একটু মিষ্টি খাই। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে ছাদে। আমি বলেছিলাম না আমাদের ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, তো এই দেখো এই দুটো বড় বড় জবা ফুল ফুটেছে, রঙগুলো এত সুন্দর। আর এখানেও অনেক ছোট ছোট বড় জবা ফুল আছে। তাকাতে পাচ্ছি না আমি, এত রোদ। রোদ ততটা নেই, বাট তাপ আছে, রোদের তাপ ভীষণ। ইন্ডিপেন্ডেন্স ডে সকালটা ভীষণ ভালো লাগে, একটা আলাদাই অনুভূতি হয়। অন্য সব দিনের সকালের থেকে ইন্ডিপেন্ডেন্স ডে সকালটা অন্যরকমই হয়, এর মধ্যে একটা আবেগ লুকিয়ে থাকে। সকালবেলা আমরাও বেরিয়েছিলাম ফ্ল্যাগে সাজানো আমাদের শহরটাকে দেখতে। কেউ নিজের গাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছে, কেউ বা নিজের বাড়িতে ফ্ল্যাগ উত্তোলন করেছে, কোথাও কোনো স্কুলে ফ্ল্যাগ হোস্ট হয়েছে, বা কোনো জায়গায় খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে। যে যা নিজের মতন করে তার দেশের প্রতি নিজের ভালোবাসাটাকে প্রকাশ করে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরাও বেরিয়ে পড়েছিলাম তাই এসব দেখার জন্যে। এভাবে কিছুক্ষণ সময় আমরাও একটু সেলিব্রেট করে নিলাম, এরপর চলে গিয়েছিলাম পার্কে, ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। তো আজকের ভিডিওটা আমার এটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর আজকের মতন টাটা।